আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিম, আলু ও পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন। নিত্যপণ্যের বাজার তদারকিতে গিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে একথা জানান তিনি। কেউ যদি সিন্ডিকেট করে বাজার কারসাজির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব। শফিকুল হকের প্রতিবেদন। লাগামহীন নিত্যপণ্যের বাজার, বৃষ্টি, সরবরাহ কম সহ নানা অজুহাতে দাম বাড়ছে বেশিরভাগ পণ্যের। ভোক্তার তদারকি বা নিত্যপণ্য আমদানি কোনোভাবেই স্বস্তি ফিরছে না বাজারে। পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে শনিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে তদারকিতে যায় রাজধানীর শ্যামবাজারের আলু ও পেঁয়াজের আড়তে। এর আগে শ্যামবাজারে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন বাণিজ্য সচিব। চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি থাকার কথা জানিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ না রাখার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আমাদের দেশে যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নাই কৃষকের ঘরে, তখন কিন্তু একটা কৃত্রিম সংকট হবে। যদি ইম্পোর্টারের পেঁয়াজ আনা বন্ধ করে দেয়, দেশের পেঁয়াজে দেশ চলবে না, তখন একটা সংকট হবে। বিদেশ থেকে বীজ আমদানি করলে সেই বীজের যে পেঁয়াজ হয়, সেই বীজ উৎপাদন বেশি হয়, চাহিদা কভার করে। এ সময় বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের আহ্বান জানান বাণিজ্য সচিব। বলেন, বাজার নিয়ন্ত্রণে যা দরকার তা করা হবে। যদি কোনো ব্যবসায়ীরা মনে করেন যে এখানে উৎপাদনের ঘাটতি আছে বা বাজারের চাহিদা আছে, আমদানি করতে চান, আমরা সাময়িকভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা ডিম আমদানির জন্য তাদেরকে সুযোগ করে দেব, যেটা আলু পেঁয়াজের ক্ষেত্রেও করে দিয়েছি। সুতরাং আমরা মনে করছি যে বাজার মনিটরিং এখন যেটা আপনার এটা হতে পারে কিছু লোকজন সুবিধা নিতেন, সেজন্য আমাদের গত এক সপ্তাহে আমাদের ভোক্তা অধিকারের অসংখ্য টিম বাজারে কাজ করছে। বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের বাজার ভিত্তিক কমিটি করারও পরামর্শ দেন বাণিজ্য সচিব। পারস্পরিকভাবে আমাদের এই যে বোঝাপড়া, ভালোবাসা, আন্তরিকতা, সামাজিক দায়বদ্ধতা থেকে যদি হয়, দ্যাটস গুড। শফিকুল হক, একাত্তর, ঢাকা।